আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা রেক্টেঙ্গেলে ক্লাস করতে করতে শেষ করে দিয়েছিলাম। রেক্টেঙ্গেল কতভাবে আমরা নিতে পারি সেগুলো দেখতেছিলাম। হ্যাঁ, এটা আমি শিফট চেপে নিচ্ছি। এখন দেখেন, এই শিফট চেপে নিলাম, তো এখানে দেখেন এই যখন আমি মাউস কার্সারটা নিয়ে আসতেছি, খেয়াল করছেন এই যে এক সাইডে অ্যাঙ্কারটাকে আমি ধরতেছি, সিলেক্ট অল, অ্যাঙ্কারগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ রাউন্ডেড রেক্টেঙ্গেলে পরিণত হচ্ছে, এবং এটা আমি নিয়ে গেলে পুরো একটা সার্কেলে পরিণত হবে। এই অপশনটা আগের ভার্সনগুলোতে অবশ্য না থাকারই কথা। একটা আপডেট যেগুলো লেটেস্ট ভার্সন আছে CS6 অথবা ক্লাউড, এই সফটওয়্যারগুলোতে আপনারা পাবেন। কত সহজে রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করা যাচ্ছে। আচ্ছা, এটার আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কত স্টক পিটও আছে, এখানে ইয়ে তো নাই। কন্ট্রোল প্যানেলটা আমরা নিয়ে আসি। উইন্ডোজ আসার পরে কন্ট্রোল প্যানেল। তাহলে কি হলো, কন্ট্রোল প্যানেলটা আমাদের টপে শো করতেছে। এখান থেকে আমরা অর্থাৎ যেটা আমরা এখান থেকে নিচ্ছিলাম, সেই কিছুগুলো আমি সহজে টপে পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে আমরা স্টকটা একটু বাড়িয়ে দিই, 544 পিটি নিলাম। কত সহজে আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করে ফেলছি, তাই না? তারপরে রেক্টেঙ্গেল আরেকটা নেই, আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। সিলেকশন টুল, এগুলোকে বলছি স্মার্ট গ্রিড, যেটা আমাকে সেন্টার পজিশন আমাকে দেখে দিচ্ছে। তারপরে দেখেন শুধু রেক্টেঙ্গেল শেপ দিয়ে দেখেন একটা মানুষের আকৃতি তৈরি করে ফেলতেছি, তাই না? এটা কি করবো, আমরা কপি করবো। কপি করার জন্য কি প্রেস করতে হবে আমাদের মনে আছে? অল্টার। আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেকশন টুলটা নিতে হবে, তারপরে অল্টার নিলে আমাদের কপি হয়ে যাচ্ছে। অল্টার প্রেস করে কিন্তু আমি এগুলো করতেছি। দেখছেন, পুরো একটা মানুষের একটা শেপে চলে এসেছে শুধু রেক্টেঙ্গেল শেপ ব্যবহার করে। শুধু রেক্টেঙ্গেল শেপ ব্যবহার করে একটা মানুষের আকৃতি চলে আসছে। আপনি যদি টুলসের ব্যবহারগুলো খুব সুন্দরভাবে যদি করতে পারেন, আপনার যদি টুলসের ব্যবহার সম্পর্কে কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো ডিজাইন আপনি খুব সহজে দ্রুত করে ফেলতে পারবেন। তাই আমাদের যে কোনো কিছু ডিজাইন করার আগে, একটা লোগো ডিজাইন করার আগে, কিংবা একটা ব্যানার ডিজাইন করার আগে, কিংবা একটা লিফলেট ফ্লায়ার এগুলো ডিজাইন করার আগে আমাদের অনেক অনেক এই সব টুলসের প্র্যাকটিস করা দরকার। টুলস সম্পর্কে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা সহজে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আর একটা অপশন আপনাদের দেখায় দেয় যে এই যে এগুলো কি, এগুলো না, এই অবজেক্টগুলো আমাদের আলাদা আলাদা আছে। এগুলোকে যখন মুভ করাইতে যাবো আমরা, তখন মুভ করানো একটু কঠিন হয়ে যাবে, কারণ একটা একটা করে চলে যাবে। এটাও তো একটা সমস্যা, তাই না? যার কারণে এটাকে আমরা কি করব, গ্রুপ করে নেব। কন্ট্রোল সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে অপশন থেকে গ্রুপ করে নিলাম, তাহলে এটা আমি সহজে মুভ করাইতে পারবো। দেখছেন, মুভ করাইতে সব মানে সম্পূর্ণ অবজেক্ট একসঙ্গে গ্রুপ হয়ে গেছে, যার কারণে একসঙ্গে মুভ হচ্ছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আপনার ওয়েব ডিজাইন হোক আর
ইলাস্ট্রেটর ডিজাইন হোক, আপনারা যেটা দেখবেন, সেটা হলো দেখার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা করে ফেলবেন। তাহলে হবে কি, তাহলে জিনিসটা আপনারা মনে রাখতে পারবেন। আর তাছাড়া শুধু দেখে যদি যান, মনে করেন আজকে আমি দেখতেছি, এই মুহূর্তে দেখতেছি, আমি বিকালে কাজটা করবো অথবা রাতে কাজটা করবো, অথবা রাতে দেখতেছেন মনে করতেছেন, পরে অন্য সময় আপনি প্র্যাকটিসটা করবেন, তাহলে কিন্তু আপনি প্র্যাকটিসটাও করা হবে না, মনেও রাখতে পারবেন না। যার কারণে আপনি ওয়েব ডিজাইন হোক আর আপনার গ্রাফিক ডিজাইন হোক, আপনারা দেখার সঙ্গে সঙ্গে এটা প্র্যাকটিস করবেন। দরকার হলে আপনারা পজ করে করে প্র্যাকটিসটা করবেন, তাহলে এটা মনে থাকবে। আর তাছাড়া দেখতেছেন ছবির মতো, সিনেমার মতো, মুভির মতো দেখতেছেন, মজা পাচ্ছেন, শেষ। কাজ আর শেখা হবে না। তারপরে এটা গেল। তারপরে এখন এখানে আমাদের কি আছে, আমাদের এখানে সার্কেল আছে, ইলিপস টুল আছে। ইলিপস টুল এটাকে বলতেছি ইলিপস টুল, যেটা আমরা এখানে নিয়ে নিয়েছি। ইলিপস টুল থেকে আমরা একটা সার্কেল তৈরি করতে পারবো। কিন্তু সার্কেল যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, পুরো একটা সার্কেল তৈরি হচ্ছে না। আমরা যদি সার্কেল তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরলে কি হবে, পূর্ণ একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আর যদি ওই সেম রেক্টেঙ্গেলের মতোই সেম, যদি আমরা অল্টার শিফট প্রেস করি, তাহলে সেন্টার থেকে এটা সার্কেলটা তৈরি হয়ে আসবে। কপি সেম যতগুলো শেপ আছে, কিংবা পাত দিয়ে যে শেপ তৈরি করব কাস্টম, সকল শেপই আমরা অল্টার দিয়ে কপি করতে পারবো। তো শেপ, ইলিপস টুলস, আর কি আছে, পলিগন টুলস আছে আমাদের। পলিগন টুলস দিয়ে আমরা যেটা করব, এখান থেকে নিতে পারেন আপনারা পলিগন টুলস। এটার বাহু সিলেক্ট করতেছে, আমার কয়টা বাহু আছে সেটার উপরে এটার শেপটা আসতেছে। যদি আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ত্রিভুজ নাই। যদি ত্রিভুজ আকৃতির কোনো শেপ আমরা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই পলিগন শেপটা আমরা ইউজ করতে পারবো। স্টার দিয়েও হয়। পলিগন শেপে যদি আমরা এখানে আসি, আসার পরে এখানে দেখেন সাইডস আছে 6, যার কারণে এখানে 6 আমাদের বাহু আছে। তো এখানে আমরা যদি 3 দিয়ে দেই, তাহলে কি হবে, ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি আসবে। তৈরি হয়ে গেছে, দেখছেন। তো দেন এটা রেখে দিই, সাইডে রেখে দিই, বাস। এখন আমরা কি করব, এখন আমরা পলিগন টুলসে গেল শেপ, আবার এখানে যদি বাহুর সঙ্গে একটু বাড়ায় দেই, ধরেন 20 যদি করে দেই, 20 করে দেই, তাহলে কি হবে, পুরোপুরি সার্কেল হয় নাই, কিন্তু এটা আলাদা একটা শেপে আসছে। পলিগন টুলস চলে গেল বাদ। তারপরে এখন আমরা কি আছে, এখানে আমাদের স্টার আছে। স্টার, যদি আমরা শিফট প্রেস করি, তাহলে সুন্দরভাবে আমরা একটা স্টার শেপ নিয়ে নিলাম। তো স্টার শেপের এখানে দেখেন যে রেডিয়াস আছে দুইটা, একটা আছে রেডিয়াস 1, রেডিয়াস 2। রেডিয়াস 1টা হচ্ছে বাইরের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে রেডিয়াস 1, আর ভিতরে যে অংশটা আছে সেটা হচ্ছে রেডিয়াস 2। এটা আরেকটু ভালো করে দেখাই আপনাদের। যেমন ধরেন সিলেক্ট টুল যেটা সাইডে রাখি, আমি স্টার্ট আবার নেই, এখানে ধরেন 0.5 আছে। 0.5টা কি, এটা আপনাকে বলছি। রেডিয়াস ধরেন 2 নিলাম, এটা নিলাম 0.5 নিয়ে, দেখছেন আমরা কি নিয়েছিলাম, রেডিয়াস 2 নিয়েছিলাম, 1 এর রেডিয়াস 2 নিয়েছিলাম, যার কারণে বাইরের শেপটা আমাদের ভিতরে চলে আসছে। আর ভিতরে আমরা নিয়েছি 0.5, কমাই দিয়েছি, যার কারণে ভিতরের জায়গাটুকু কিন্তু আমাদের কমে আসছে। আর 0.5 যেটা হচ্ছে আমাদের যে স্টারের যে আছে, আমরা 5টা নিয়েছি না, 1 2 3 4 5, এই 5টা। আমরা যদি এটাকে বাড়াই দিতাম, তাহলে কি হতো,
এটাকে বাড়ায় দিলে কি হতো আমরা দেখি সেটাও। ধরেন এখানে কত রেডিয়াস 2, এখানে ছিল কত 0.5 পয়েন্ট, এখানে আমরা বাড়ায় দেই 7, তাহলে কি হবে দেখছেন আমাদের পয়েন্টসগুলো বৃদ্ধি হয়েছে। এভাবে আমরা বিভিন্ন শেপের আকৃতিতে আমরা স্টার্ট শেপের মাধ্যমে আমরা বিভিন্ন আকৃতির শেপ তৈরি করতে পারবো। তো তেমনই একটা শেপ আপনাদেরকে স্টারের মাধ্যমে দেখাই, যেটা অনেক পপুলার, আমাদের বিভিন্ন কাজে লাগে। যেমন ধরেন যেখানে দেওয়া আছে 0.5 থাক, আমি এটাকে যদি 20 দিয়ে দেই, এটা একটা শেপে চলে আসতেছে। অ্যাকচুয়ালি আমি এটাও চাইতেছি না 20, এটাকে আমি দিয়ে দেই 1.8, হ্যাঁ, অথবা 1.2 দিয়ে দেখি, এটাও চলবে। হ্যাঁ, মোটামুটি দুটি চলবে। আর যেটা আপনার ডিজাইনের জন্য যেটা সুন্দর লাগে, হ্যাঁ, সেই শেপটা আপনারা তৈরি করে নেবেন। এই শেপটা আপনার বেশিরভাগ আমাদের লাগবে, হ্যাঁ, এটাও চলবে, দুটোই চলবে। হ্যাঁ, ধরেন এটাতেই নেই। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে, হ্যাঁ, ডিজাইন করার সময় আমাদের ডিসকাউন্ট ব্যবহার করতে হয়। তো ডিসকাউন্ট করার ক্ষেত্রে কী করবেন, এই ধরনের একটা শেপ তৈরি করে নেবেন। এই ধরনের একটা শেপ তৈরি করে নেওয়ার পরে এখানে জাস্ট লিখে দেবেন আপনার কত % ডিসকাউন্ট দিচ্ছেন। সে ধরেন আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে এখানে দিয়ে দিলেন 50, তাহলে কি দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন 50। এখান থেকে আমরা তৈরি করে নেব আমাদের সাইজ অনুযায়ী, ডিজাইন সাইজ অনুযায়ী এখানে তৈরি করে নিলাম 50%। কত % দিলাম এখানে 50, দিয়ে নিলেন। অল্টার শেপ দিয়ে 50% করে নিলাম। এটাকে বলা হচ্ছে আপনার ডিসকাউন্ট ট্যাগ। এইভাবে আমরা কিন্তু ডিসকাউন্ট ট্যাগ তৈরি করতে পারি খুব সহজেই। হয়তো ইচ্ছা ছিল আজকে আপনাদের ফিল এবং স্টক কালার নিয়ে দেখাবো, কিন্তু তারপরে টিউটোরিয়ালটা অনেক দীর্ঘ টাইম হয়ে গেল। তো আজকে এইটুকুই রাখতেছি। প্রতিদিনের মতো আজকেও বলতেছি, যেসব ভিউয়ার্সরা আপনারা আজকে নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও প্রেজেন্ট করার জন্য অনুপ্রাণিত করবে। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা করে লাইক দেবেন। পরবর্তীতে আপনার ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। আসসালাম।